তো এই তো সেহরি খাওয়ার লেগে তো উঠলাম। তো মুই তো উঠতে ওই যে নামাজটা পড়ে লইলাম, তাহাজ্জুদের নামাজ। তা আপনাকে বাইয়েরও দেখা যায় মুই যখন উঠি হেরেও একবারে ডাক দিই। তারপরে মুই নামাজ পড়ে আবার বড় মাইয়েরে ডাক দিলাম। তা আইলাম রান্নাঘরে আই এই যে ভাত তো মুই হাত জোড়াই দিয়ে রান্ধতে তুললাম। আইজের সেহরিতে রান্ধি নাই, কারণ হাত জোড়াইতে ওই যে ভর্তা বানাইছি, ভাতের মধ্যে ভর্তা টর্তা দিলাম। আপনাকে ভাই আবার হে তো ইফতারের সময় আইলে না, পরে হে আই আবার দেখা যায় ভাত খাইছে, তাই লেগে হাত জোড়াইতে ভাতটা রাঁধছি। আর এই নিয়ে যে সাজনা দিয়ে টমেটো দিয়ে ডাল রাঁধছি, আর অনেক যে চিংড়ি মাছ ভর্তা আর আলু আর ওই যে পটল ভাতের মধ্যে হিজনে দিলাম, হিজনে দিয়ে ভর্তা টর্তা বানাইলাম। আর আপনাকে ভাইয়ে যেহেতু ইফতারি খায় নাই, আর হ্যাঁ ওই যে করলাম না যে হ্যাঁ লাগিয়ে কুমড় ফুল আনছিলাম, তো কুমড় ফুলের চপ তো আর মানে বড়াটা হে খাইতে হারে নাই, তাই ঘরে খাওয়ামো। তো হ্যাঁ লাগি কইতে হানি যে ভোরাইতেই বাজ্যে দিই, তাই মুই এবার ওই যে গোলা আলহে গোলা ফ্রিজে রাখি দিলাম। তো সেই গোলাটা নামাই এবার এই যে কুমড় ফুলের চপটাও ভাজলাম। ওদিকে আগের একটু মাছের তরকারি এলে হেডু গরম হরিয়ে লইলাম। ওদিকে বড় মাইয়ে নামাজ পড়ে তো মোরা সেহরি ডান খাইয়ে লমু। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা হগুলি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মুই আপনাকে বরিশালের রাফা ভালো আছি। তাই পড়ছে আর একটা ভিডিও লইয়া। তা মুই তো আজকে বেন্নিকালের কোনো ভিডিও কোনো কিছুই হরি নাই, এমনি উঠছি একটু দেরি হরিয়া। তো এখন এই যে বিয়েল টাইমে রান্নাঘরেই আইছি, আইয়ে এই যে মোর ছোলাটা রান্না হয়ে গেছে, ছোলাটা শেষ হয়ে গেছে। তো মুই তো 2-3 দিনের তো একসাথে একবার বেশি হরিয়া রান্ধতে থুই। আর এই যে কুমড় ফুল, সেই কুমড় ফুল আর যে রাখছিলাম, তো সেইটা বাইর হলাম কে আজকে ইফতারিতে আপনাকে ভাইয়ে আছে বাসায়, হ্যারে বানাই দিমো আনে। আর ওই যে পাতাকপি হ্যাঁ আবার ওই যে কুচাই এইবারে যে নুন দিয়ে মাইকে তুললাম, নুন দিয়ে একটু মাইকে তুলে কিন্তু নরম হয়। আর এখন দেখা যায় বছর শেষ হয়ে গেছে, মানে মানে বছর শেষ না তো মানে সিজন শেষ, যার কারণে পাতাকপি এখন আর ভালো লাগে না, কেমন বাজলেও হেজে না, শক্ত শক্ত থাকে। তেল লেগে মুই একটু নুন দিয়ে মাইকে থুইছি যাতে নরম হয়। তেমনি ভালোরে কষলাইয়ে পানিটা একবারে সরাইয়ে হেই পরে যে বক্স ভরে থুয়ে দিমু, পরে ভাজমু। ওই যে সব ভাজে দেই। আর ওই যে ওই কী কয় ওই আলু হাগের ইয়ালে মাহানি ফ্রিজে সেই আলু হাগের মানে বড়া বাজমু সেটাও বাইর হয়ে লইছি। আর এখানে এই যে মাছ সেহেরের যে মানে খামু, সেই মাছটা ওই যে মুই যে রুই মাছ টমেটো দিয়ে বুনো হরমু, সব ময় মশলা দিয়ে একবারে বয় দিছি। তো এটা সেহেরের রয়েছে তরকারি। তো মোর এদিকে কিন্তু সব কিছু গুছিনি গাছেনি একবার সব বানানি টানি শেষ, ইফতার টিফতার সব কিছু মুই রেডি হয়ে হেলাইছি। আর মুই এই যে ছোলাটা বাক করি কিন্তু এই যে উঠেই থুইছি। তারপরে মুই এই যে ইফতারি বানাইতে বানাইতে আর মধ্যে আপনাকে ভাইয়ার ফোন আইছে, হে তো দেখা যায় বাইরে গেছে হ্যার কামে, হে আইজ ইফতারি করতে পারবে না। তো কয় না যে কেমনটা লাগে, আর বেড়া না থাকলে কিন্তু ইফতারি ওইরকম কোনো হয় না। পরে তো মুই এই যে কুমার যে ফুল, হে কুমার ফুল আর ভাজি নেয় সেগুলো উড়েই থুইছি, খালি এই নেই যে এই আলু ভাগের যে বড়াটা হেঁটে ভাজছি, আর লগে একটু পাতাকপির বড়া ভাজছি। তো ভাজছি এবার ওই যে ছোটো মাইয়াটাও রোজা, তা নাহলে তো এই যে পান্তা পাতালে পান্তা পাতি খাইতাম মুইয়ের বড় মাইয়ে। তো ছোটো মাইয়ের লগে হেলে গিয়ে মুই এই যে একটু বড়া টড়া ভাজলাম। আর বেড়া মানুষ না থাকলে কিন্তু দেখা যায় ভাজাভাজি কোনো কিছুই হরা হয় না। এই আজকে মুখ ইফতার। তো ইফতারতে এই যে শরবত টরবত সামনে লই বই রয়েছে, আর মুড়িটা মাইকে যে বড় মাইয়ের ও দিয়ে দিয়েছে, আর মুইয়ের ছোটো মাইয়ে এক পাইল এই পাতিলের মধ্যে লইছে, এটার মধ্যেই খামু। তাই এই যে আলুর চপ, ওই যে পাতাকপির এই যে বড়া, এরপর ওই যে মিষ্টি কুমড়ার বড়া, মিষ্টি কুমড়ার মানে পাতার বড়া। তেন আজানের অপেক্ষায় বই রয়েছে। আর ছোটো মাইয়ে তো খাজুর মোহের দ্বারে নেয় আর আনে আজান কখন দেবে। তা কইতে কইতে আজানটা দিয়ে লাইছে, মুই বিসমিল্লাহ কইয়ে খাজুরটা মোহে দিছি। তা কয় না যে বেড়া মানুষ না থাকলে আর ইফতারি এরকম ভালো করে বানাই নেওয়া না, অনেক কিছু বানাইতে লইয়েও দেখা যায় আপনাকে ভাইয়া যখন বাইরে গেছে সেগুলো আবার উড়েই থুইছি, আর বানাই নেই, অল্প কিছু বানাইছি। এ তো আজান তো দেশে, আজান দেওয়ার পর তো মনে হয় যে খালি পানি খামু, এরকম অবস্থা, আর কোনো কিছু খামু না, মানে যে পানি দিয়ে পেটটা ভরমু। তো ছোলা মুড়ি যে মাইকে লইলাম, এটা হচ্ছে আজগো মগ ইফতারি। আজকের বেশি কিছু আপনাকে ভাইয়ে নাই দিকের বানাই নেই। আর মোর তো এই যে আপেলের বদলে টমেটো তো আছেই, আর এক আপেল। তো মুই তো এই যে টমেটোটা মোর খাইতেও ভালো লাগে, মুই টমেটোটা খাই। তারপরে তো এই যে নামাজ কালাম পরে একটু রেস্ট টেস্ট নিয়ে এই পরে আবার এই যে তারাবির নামাজ পড়লাম, তারাবির নামাজ পড়ে এই যে পান্তা পাতা আলহে এখন তো আপনি আগে গিয়ে দেখছেন আপনারা। তো এই পান্তা পাতটা লইছি, আর ওই যে বড়া রাখছিলাম, এই বড়া দিয়ে মাইকে কইতে খাইয়ে লাই, কারণ এই পান্তা ভাত দেখা যায় থাকলে আর কেউই খাইতে চাইবে না। তাই কই অল্প কটা আছে মাইকে 3 মাইজি দেখা যায় খাই। আর আপনাকে বাইয়ে তো এখনও আয় নাই। তো বড়া আর লগে ওই যে মাছ রাঁধছিলাম, হে মাছ লইছি এক পিসে ঝোল টোল দিয়ে, তা মুই এই যে খাইলাম, আর ছোটো মাইয়েরও খাওয়াই দিলাম। তা আপনাকে যদি মোর ভিডিওটা ভালো লাগে, হ্যাঁ মোর চ্যানেলটা যারা নতুন দেন হ্যাঁ সাবস্ক্রাইব করে মোর লগে থাকেন, আর ভিডিওটা দেখার শুরুতে কিন্তু একটা লাইক দেবেন, আর ফুল ভিডিওটা দেখে এরপর ভালো লাগলে কমেন্ট করে জানাইবেন যে কেমন লাগছে। তাই এই যে পান্তা ভাত মুই কিন্তু এই যে বড়া দিয়ে খাইলাম, মাশাল্লাহ বড়া দিয়ে পান্তা ভাতটা অনেক মজা লাগছে।
তাই ভাত কিন্তু না থাকলে খাইতাম না, কিন্তু এখন আছে আন কি হরমু আর ভাতের মধ্যে দিলে তো অনেক সময় ভাত নরম হয়ে যায়, আপনাকে ভাইয়ে খাইতে চায় না, এর লেগে যে মাইকে যে মাইয়েরা খাইবে না তাও এই যে জোর করে খাওয়াই দিলাম আর মুইও লগে এই যে খাইলাম। তা ভালোই লাগছে আজকে পান্তা ভাত এই যে বড়া দিয়া লগে আছে এই যে মাছের একটু ঝোল লইছি। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।